তো আজকের পর্বে হচ্ছে আমরা তোমাদের অনুশীলনী 14 এবং 15 নম্বর প্রশ্নটা সমাধান করব। এই 14 আর 15 নম্বর প্রশ্নটা হচ্ছে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই 14 নম্বরটা ভালোভাবে বুঝো তাহলে 15 নম্বরটাও তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আশা করি এই প্রশ্নটা ভালোভাবে দেখবা, কারণ এটা হচ্ছে অনেক পরীক্ষায় আসতে পারে, তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো তাহলে প্রশ্নটা দেখি। দেখো এখানে কি বলছে, বার্ষিক 10% মুনাফায় 3,000 টাকা, 10% মুনাফায় 3,000 টাকা এবং 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে। দুইটা ইনফরমেশন, 10% মুনাফায় কত বলছে 3,000 আর 8% বলছে 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর। তাহলে হচ্ছে আমাদের মোট মূলধন কত, 3,000 টাকা। মুনাফায় 3,000 টাকা বিনিয়োগ করছে আর এখানে বিনিয়োগ করছে 2,000 টাকা। তাহলে আমাদের মোট মূলধন কত হইলো 5,000 টাকা। মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যায়। তাহলে হচ্ছে আমাদের দুই জায়গায় বিনিয়োগ করছে, তো আমরা দুইটার আগে দুই জায়গার মুনাফা বের করব। তাহলে এই যে বার্ষিক মুনাফার হার বলছে 10%, তাহলে 8 সমান 10% হলে তাহলে আমরা বের করব, আমরা জানি কি আই সমান পি আর এন। এখানে হচ্ছে আই সমান কত, আই সমান হচ্ছে, দেখো আমাদের মুনাফা আমরা জানি না, মুনাফা আমরা বের করব। তাহলে আর দেওয়া আছে হচ্ছে, আমরা কয় পার্সেন্ট এটা করতেছি 10%, তাহলে হচ্ছে আর এর মান 10% বা আমরা লিখতে পারি হচ্ছে উপরে 10 নিচে হচ্ছে 100 এই পর্যন্ত। আর এন, এন হচ্ছে আমরা জানি না, দেখো কোনো প্রশ্নে আমাদের এন বলা নাই, তাহলে আমরা এন হচ্ছে কি ধরে নিব হচ্ছে 1, এন এর মান আমরা 1 ধরে নিব যে 1 বছরে। তাহলে আমরা এখন যদি মান বসাই তাহলে আর আসল কত, পি সমান হচ্ছে 3,000 টাকা। তাহলে আমরা পি হচ্ছে 3,000 গুণন আর এর মান হচ্ছে দেখো 10/100 গুণন হচ্ছে এন ও ধরলাম আমরা 1, তাহলে দুইটা শূন্য কাটা, তাহলে 3 অক্ষে 3 আর হচ্ছে 300 টাকা। তাহলে আমাদের যখন হচ্ছে আর এর মান ছিল 10% তখন মুনাফা ছিল কত 300 টাকা। সেম ভাবে আবার আর সমান কত পার্সেন্ট, দেখো 8% হলে, আর সমান 8% হলে এখানে দেখো কি, এই যে আর তো কত পার্সেন্ট ধরছি আমরা 8%, বা আমরা লিখতে পারি উপরে 8 নিচে হচ্ছে 100, এন তো একই হবে। আর পি সমান দেখো কত টাকা বলছিল 2,000, তাহলে হচ্ছে 2,000। তাহলে এখন আমরা লিখতে পারি যে আই সমান পি আর এন। তাহলে পি এর মান কত 2,000, তাহলে 2,000 গুণন আর এর মান কত 8/100, তাহলে হচ্ছে 8/100 গুণন এন এর মান হচ্ছে 1, তাহলে 1, তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে হচ্ছে 8 দুগুণে 16 আর একটা শূন্য 160 টাকা। তাহলে যখন 8% মুনাফা ছিল তখন 8% সুদের হার ছিল, মুনাফা বের হয়েছে 160 টাকা। যখন 10% মুনাফা ছিল তখন বের হয়েছে 300 টাকা। এখন তাইলে হচ্ছে আমাদের অতএব দেখো কি বলছে, মোট মুনাফা। তাহলে মোট মুনাফা কত হইলো, মোট মুনাফা ইজ ইকুয়াল টু 300, এই জায়গায় ছিল 300, এই জায়গায় 160, যোগ হচ্ছে 160 এত টাকা সমান হচ্ছে 460 টাকা। দেখো আমাদের বলছে মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যায়। মোট মূলধনের উপর, এই জায়গায় দেখো একটা কথা বলছে, এই যে মোট মূলধনের উপর। তাহলে আমরা মোট মূলধন কি বের করব, আবার মোট মূলধন দেখো কি, একটা দেওয়া আছে হচ্ছে 3,000 আর একটা দেওয়া আছে হচ্ছে 2,000। তাহলে 3,000 যোগ হচ্ছে 2,000 টাকা সমান হচ্ছে 5,000 টাকা। এখন এই যে আমরা 5,000 টাকায় 460 টাকা পাই, টোটাল 5,000 টাকা বিনিয়োগ করলে আমরা 460 টাকা পাই। তাহলে এইটাকেই হচ্ছে আমরা এখন শতকরায় বের করব। তাহলে 5,000 টাকায় পাওয়া যায় 460 টাকা, তাহলে 1 টাকায় কত, 100 টাকায় কত। তাহলে এইভাবে আমরা বের করতে পারি। এখন হচ্ছে তাহলে এটা আমরা সূত্র দিয়ে করতে পারি, ঐকিক নিয়মে করতে পারি। যদি আমরা সূত্র দিয়ে করি তাহলে এখন আমরা বের করব কি মুনাফার হারের সূত্র কি, আর ইজ ইকুয়াল টু আই উপরে পি আর এন হচ্ছে নিচে গুণন আর এর মান হচ্ছে দশমিকে বের হয় তার জন্য 100 দিয়ে গুণ। তাহলে আই মুনাফা দেখো কত বের হয়েছে, মুনাফা বের হয়েছে হচ্ছে 460 টাকা। তাহলে মুনাফা হচ্ছে 460, আর পি আসল কত বের হয়েছে 5,000, আর এন এর মান আমরা জানি না, ধরছি হচ্ছে 1, তাই 1 গুণন হচ্ছে
100, তাহলে দুইটা শূন্য কাটা, তাহলে উপরে থাকে 460, নিচে হচ্ছে 50, তাহলে 50 দিয়ে যদি 460 কে ভাগ করি, আচ্ছা একটা শূন্য কেটে দিতে পারি, তাহলে উপরে থাকে হচ্ছে 46, নিচে হচ্ছে 5, তাহলে 5 দিয়ে যদি 46 কে ভাগ করি, তাহলে 5 9 হচ্ছে 45, এখানে থাকে হচ্ছে 1, ভাগ যায় না তাই একটা দশমিকের কারণে হচ্ছে 0, তাই 5 দুগুণে হচ্ছে 10, 0 সমান 9.2%। তো অঙ্কটা হচ্ছে তোমাদের জন্য খুবই সহজ ছিল, দুইটা ইনফরমেশন বলছে, তাই আমরা হচ্ছে দুইটারটা আগে মুনাফা বের করছি, এই যে একটা মুনাফা বের করছি আর এই জায়গায় হচ্ছে আরেকটা মুনাফা বের করছি, তখন মোট মুনাফা বের করছি, দুইটা যোগ করলে মোট বের হয়, আর মোট মূলধন বের করছি, তারপরে জাস্ট ওইটাকে আমরা পার্সেন্ট টাকায় নিয়ে আসছি। তো আশা করি বুঝতে পারছো। তো চলো এখন আমরা 15 নাম্বারটা দেখি। 15 নাম্বারটাও হচ্ছে তোমাদের এই নিয়মেরই, দুইটা মুনাফা বলা আছে, তার উপর ডিপেন্ড করে করতে হবে। তো চলো দেখে নেই। তো দেখো আমাদের হচ্ছে এই প্রশ্নে কি বলছে, রদ্রিগ গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। আমাদের আগের প্রশ্নও ঠিক এমনই ছিল, কিন্তু ওই জায়গায় হচ্ছে মুনাফার হারটা আমাদের বলে দিয়েছিল, আর হচ্ছে এই প্রশ্নে আমাদের কোনো মুনাফার হার বলে দেয় নাই, বলছে জাস্ট 3 বছরের জন্য এত টাকা নিছিল আর 4 বছরের জন্য এত টাকা ঋণ নিছে। মোট মুনাফা মানে ব্যাংকে মোট সুদ দিছে হচ্ছে 9,900 টাকা। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার হচ্ছে আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে দেখো প্রশ্নটা সেম, হচ্ছে দুইটা ইনফরমেশন দেওয়া আছে। আগে হচ্ছে 10,000 টাকা ঋণ, তার মানে ঋণ হচ্ছে 10,000 টাকা হলে, ঋণ যখন 10,000 টাকা, ঋণ 10,000 টাকা হলে প্রথমে দেখো, আচ্ছা আমরা এটা লিখি, ঋণ যখন হচ্ছে 10,000 টাকা, মানে ঋণটা যখন 10,000 টাকা ছিল তখন, যে আমরা জানি কি আই সমান হচ্ছে কি পি আর এন, বা পি মানে কত হচ্ছে আসল, আসল বা ঋণ সব মূলধন একই বোঝায়, ঋণ আসল মূলধন যাই বলুক, মানে মূল টাকা যেটা সেটা হচ্ছে আসল। তাহলে কত 10,000, তাহলে 10,000, তাই না, 10,000 গুণন আর এর মান তো আমরা জানি না, আর আরই থাকবে, আর এন কত বছর বলছে, এন হচ্ছে 10,000 টাকা ছিল 3 বছরের জন্য, তাহলে 3, তাহলে তোমরা এখানে লিখে নিতে পারো যে হচ্ছে এন সমান হচ্ছে 3 বছর, পি সমান হচ্ছে 10,000, 10,000 আর 8 আমরা বেরি করবো, তাহলে এটা কত হয় 30,000, 30,000 আর 30,000, সরি আমার মনে হয় একটু ভুল হয়েছে, না ঠিক আছে, তাহলে 30,000 আর এটা বের হইলো। আবার হচ্ছে দেখো ঋণ যখন কত টাকা, আরেকটা ঋণ নিচ্ছে হচ্ছে 15,000 টাকা, ঋণ যখন 15,000 টাকা, তখন হচ্ছে আই সমান পি আর এন, তাহলে এখানে হচ্ছে পি সমান কত 15,000, তাই না, আর তো আমরা জানি না আর সমান কত, এন সমান হচ্ছে কয় বছর ছিল, 4 বছর। দেখো 15,000 টাকা যখন নিচ্ছে তখন ছিল হচ্ছে 4 বছর, তাহলে আমরা মান বসাই, তাহলে 15,000 গুণন আর গুণন হচ্ছে 4, তার মানে হচ্ছে 60,000 এন। দেখো আমাদের তাইলে দুইটা মুনাফা বের হইলো, এই মুনাফা বের হইলো 30,000 আর এই মুনাফা বের হইলো 60,000 সরি 60,000 তাহলে আমাদের টোটাল এই এত টাকা ও নিছে, এই দুইটা সমানই তো 9,900 টাকা, তাই না, এই দুইটা সমান আমাদের তাহলে কত হবে হচ্ছে 9,900 টাকা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে দেখো প্রশ্ন মতে কি লেখা যায় হচ্ছে 30,000 আর সরি 30,000 আর প্লাস হচ্ছে 60,000 আর সমান হচ্ছে 9,900, তাই না। তাহলে এই দেখো এই দুইটা থেকে হচ্ছে আর কমন যায়, আর কমন গেলে এখানে থাকে হচ্ছে 30,000 আর এখানে থাকে হচ্ছে 60,000, তাহলে হচ্ছে ইজ ইকুয়াল টু 9,900, বা আর এখানে থাকে আর গুণন এখানে হচ্ছে 90,000 ইজ ইকুয়াল টু 9,900, তাহলে আমরা আর ওই পাশে নিতে পারি, বা 9,900 ডিভাইডেড বাই হচ্ছে 90,000 গুণন হচ্ছে সরি, তাহলে এই দুইটা কাটাকাটি যায়, গুণন হচ্ছে 100, তাহলে এটা যদি গুণ করি তাহলে আমার, তো এই যে এটা হচ্ছে আমাদের বেরো 11%। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা, দেখো আমি কাটাকাটি আবার বুঝিয়ে দিই, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, তারপরে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এইটা কাটলে হচ্ছে 11, তার মানে 9 এই হচ্ছে 11%। তো
তো আশা করি তোমাদের আর বুঝতে কোনো অসুবিধা নেই। তো 14 আর 15 নাম্বার দুইটা প্রশ্নই হচ্ছে সেম। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।